আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমাজ শুধু একটি আলোচনা আমার দৃষ্টিগোচর হলো কয়েকদিন আগে। ভিডিও আলোচনাটি আমি বারবার শোনার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি। তো এখানে একজন নবীন আলেম উনি আলোচনা করেছেন। আলোচনায় উনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন সেটি হলো যে কোরবানিতে ভাগা বা শরিকানা কোরবানি, ওট গরুতে তো শরিকানা কোরবানি হয়, তো এটি আপত্তিকর বিষয়, এটি করা ঠিক না। এবং উনি চেষ্টা করেছেন বলতে এই কথা বারবার যে যথাসাধ্য এড়িয়ে চলবেন না। বলছেন এটা জায়েজ হলেও এটিকে আপনার এড়িয়ে চলবেন। এর পিছনে উনি কিছু কারণ দর্শিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মনে করেন যে 7 শরীক কোরবানি চলবে না। ভিন্ন ভিন্ন পরিবার থেকে 7 জন শরীক কোরবানিতে শরিক হলে চলবে না, তবে পরিবারের পক্ষ থেকে চলবে। আর এটাও উনি বলেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে এটা সওয়াবে শরিক, মানে এটার কারণে যে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কোরবানি এমন না, মানে পরিবারের সদস্যর পক্ষ থেকে এটা সওয়াব হবে, মানে সওয়াবে শরিক হলো। এক কথায় শরিকানা কোরবানি পারিবারিকভাবে হবে, তবুও এটা সওয়াবে শরিক, এই যে যায় শরিক নয়, মানে এটা যে সবার পক্ষ থেকে হয়ে যায় এমন নয়। এভাবে মালিক বলেছে, এই কথাটি উনি উল্লেখ করেছেন। অনুরূপভাবে শরিক কোরবানি যে সাহাবায়ে কেরাম চিনতেন না, এই মর্মে উনি বলার চেষ্টা করেছেন। মদিনাবাসী জানতেন না শরিক কোরবানি হয়, এটাও উনি বলার চেষ্টা করেছেন। তো আমি দেখলাম আলোচনাটি তার বলা যেতে পারে তাহরিফপূর্ণ, মানে অনেকটা অপব্যাখ্যার ওপরে দাঁড়কৃত। কারণ উনি যেটা বুঝতে চেয়েছেন সেটা সম্পূর্ণ বলা যেতে পারে অসত্যের প্রতিনিধিত্ব করা হয়েছে। হ্যাঁ, শরিক কোরবানি তুলনায় যদি একাকী কোরবানি দেওয়া হয় সেটাই তো ভালো, সেটা তো সবাই বলে, আমরা বলি। আর কোরবানির প্রথম স্তর উত্তম দিক থেকে হলো উট, এরপরে হলো গরু, এরপরে হলো ভেড়া, দুম্বা, বকরি, ছাগল, এরপরে 7 ভাগের 1 ভাগ। কিন্তু এমনভাবে উনি উপস্থাপন করার চেষ্টা করছেন যে 7 ভাগের অস্তিত্ব যেন নাই ইসলামের শরীয়তে। আর ইমাম মালিক এই বলেছেন। অনুভাবে আবু হানিফার একটা কথা উল্লেখ করেছেন যে আবু হানিফার অনুসারীরা এটা গোপন করার চেষ্টা করে। সেটা হলো আবু হানিফা বলেছেন যে একজনের 7 শরিকের একজনেরও যদি নিয়াত খারাপ থাকে, মানে কোরবানির উদ্দেশ্য না থাকে, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে, মানে 7 শরিকানা কোরবানি বাতিল। তো এটাও উনি বলার চেষ্টা করেছেন। তো এক কথায় মনে হচ্ছে যেন কোরবানি 7 শরিকে দেওয়াটা একটা ভয়ঙ্কর বিষয়, এই পথে যাওয়া উচিত তো নয়, মানে একটা নিন্দিত বিষয় বলা যেতে পারে এরকম। এরপরে বলছেন যদি জায়েজও হয় তবু মানে সতর্কতার সাথে এই দিকে যাওয়া উচিত। তো যা হোক, ওনার উপস্থাপনাটা আমাকে ভালো লাগেনি। এমনভাবে উপস্থাপন করেছেন যেন শরিক কোরবানির অস্তিত্ব নাই ইসলামী শরীয়তে, মানে এই বিষয়ে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নাই, সাহাবায়ে কেরামের কোনো বাণী নাই। এমনকি মানে এটাও বলার চেষ্টা করেছে মদিনার বাসীরা এই শরিক কোরবানি চিনত না। অনুভাবে সাহাবায়ে কেরামের যুগে এই শরিক কোরবানি ছিল না। এখন কথা হলো, যদি সাহাবায়ে কেরামের যুগে কোরবানি না থাকে, শরিক কোরবানি আল্লাহ রসুলের যুগে যদি না থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো হাদিসও না থাকে, তাহলে তো শরিক কোরবানি একটা ইজতিহাদি বিষয় হয়ে গেল। আর ইমাম মালিকরা হয়তো বুঝতে পেরেছেন যে ভিন্ন ভিন্ন পরিবার থেকে 7 জন শরিক হতে পারবে না, বরং শরিক হলে ওই পারিবারিকভাবে হবে, আর সেটা হলো সওয়াবের ক্ষেত্রে। তো এই যে এই কথাগুলি উনি বোঝাতে চেয়েছেন, এই কথাগুলি প্রত্যেকটি বলা যেতে পারে সত্যের অফলাপ। প্রথমত উনি বলতে চেয়েছেন যে মদিনাবাসীর এমনকি সাহাবায়ে কেরামের এই বিষয়টি পরিচিত ছিল না। এই কথাটা কি সত্য কথা? সত্য কথা নয়। হ্যাঁ, মদিনাবাসীতে শরিকানা কোরবানি যেমন পরিচিত ছিল না, অনুরূপভাবে একটা উট একটা গরুতে শরিক তো দূরের কথা, একাকী হওয়ারও কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন যদি বলা হয় যে সাহাবায়ে কেরামও চিনতেন না মদিনায় যে উট গরুতে কোরবানি হয়, তো এটাও যথার্থ কথাই। কারণ আমার জানা মতে যদি তাকে কারো দলিল নিকট জানা থাকে, কারণ দলিল জানা থাকে, উপস্থাপন করবেন। সাহাবায়ে কেরাম, মদিনাবাসী সাহাবায়ে কেরাম মদিনায় থাকাকালীন না তারা উটে কোরবানিতে শরিক হয়েছেন, না তারা এককভাবে দিয়েছেন উট গরু। এক কথা, উট গরু কোরবানির প্রমাণই পাওয়া যায় না। আর একটা কথা, যারা সফর পার্টি, যে সফর ছাড়া শরিকানা কোরবানি হবে, তাদের জন্য বলাতে হবে এটা একটা বিরাট তাদের বিরুদ্ধে দলিল যে মদিনাবাসী তো
তারা মুকিম অবস্থায় ছিলেন, তো মুকিম অবস্থায় তারা ভেড়া দুম্বা কুরবানি দিয়েছেন, কিন্তু গরু উটের তো প্রমাণ পাওয়া যায় না, তাহলে গরু উটকে দেওয়া যাবে না? তাদের মানহাজে দেওয়া না যাওয়ারই কথা। তো যা হোক, আসলে আমার দেশের সমস্যা যেটা হলো যে পড়ালেখা কম কিন্তু গবেষণায় 16 আনা হতে চায় সবাই, তার কারণে এই সমস্যাগুলি দেখা দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, মদিনাবাসীদের সময় শরিকানা কুরবানি ছিল না, জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরিকানা কুরবানি বিষয়ে মানে যেন কিছুই পাওয়া যায় না। এই নবীন আলেমের আলোচনা থেকে কিন্তু এটাই বুঝি, এটা অন্য জঘন্য বলা যেতে পারে, মানে মানসিকতা বা বলা যেতে পারে যে তথ্য বিভ্রাট। কারণ এগুলো কথার কোনোটাই প্রমাণিত নয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের প্রাধান্য পায়নি, তার আলোচনায় আসেনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিকানা কুরবানি বৈধতা দিয়েছেন, তিনি মাসনুন করেছেন। আর মদিনাবাসী জানতেন না এই শরিকানা কুরবানি, তার বিষয়ে একটি দলিল হিসেবে পেশ করতে গিয়ে উল্লেখ আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। সাহাবী রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করেছিলেন যে উট গরু কুরবানিতে কি 7 জন শরিক হওয়া যাবে? তখন উনি বলছেন, ইয়া সাহাবী আলাহা সাবাত আনফুস, সাহাবী এই উট গরু কি 7টা আত্মা রয়েছে? এরপরে উনি বলেন, হাদিসের এবারত না পড়ে বাকিটুকু না আলোচনা, এরপর উনি বলেন সাহাবী জানতেন না যে ইবনে ওমর জানতেন না যে এভাবে শরিকানা কুরবানি মানে বৈধ, মানুষেরা এভাবে করবে, এটা জানতেন না। এখানেও একটু বলা যেতে পারে যে উনি ক্লিয়ার করেননি যে ইবনে ওমর কী জানতেন না এবং পরে কি করেছেন। তো যা হোক, হাদিসটা আমরা পড়ার চেষ্টা করি। সাহাবী থেকে বর্ণিত, সাহাবী বললেন যে আল জাজুর আল বাকাতান সাবাহ, উট এবং গরু 7 জনের পক্ষ থেকে হবে কি? এটা ছিল প্রশ্ন, বলা যেতে পারে। তখন ইবনে ওমর বলেছেন, ইয়া সাহাবী আলাহা সাবআত আনফুস, হে সাহাবী ওর কি 7টা আত্মা রয়েছে? মানে ইনকার করলেন। তো এই পর্যন্তই যদি এই আশাটা থাকতো তাহলে কিন্তু ওনার দাবিটা সত্য ছিল যে ইবনে ওমর জানতেন না, এই জন্য ইবনে ওমর ইনকার করেছেন। তো ইনকার করার পর কী হয়েছে? উনি যখন ইনকার করলেন যে ওর কি 7টা আত্মা রয়েছে, তো সাহাবী বলছেন, কুলতু ইন্না আসহাবা মুহাম্মদ আসহাবা মুহাম্মদ ইয়াজুমুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্নাল জাজুরা আন সাবাল বাকারা আন সাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তো ধারণা করছেন, অর্থাৎ বলছেন, এখানে জামাতে বলা, তারা তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন করেছেন উট গরুতে 7 জনের পক্ষ থেকে শরিক হওয়া। তখন সাহাবী বলেন, ফাকাল ইবনে ওমর লিরাজুলিন আকাযালিকা, বিষয়টা কি এমনই? মানে এমনই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাসনুন করেছেন 7 জনের পক্ষ থেকে উট গরুতে শরিক হওয়া মাসনুন করেছেন, এটা কি ঠিক? তখন যাকে সাক্ষী রাখা হলো উনি বললেন যে হ্যাঁ, এটা ঠিক। তখন উনি বলছেন, মা শাআরত বিযালিক, আমি তো এটা বুঝতে পারিনি। কে বলছেন? ইবনে ওমর। তার মানে ইবনে ওমর এখন সারেন্ডার করছেন যে সাহাবায়ে কেরাম বলছেন, মানে কুফার সাহাবায়ে কেরাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন করেছেন উট গরু কুরবানিতে 7 জনের পক্ষ থেকে শরিক হওয়া। তো একজনকে সাক্ষী করলেন যে আসলে কি এরকম? তখন উনি বললেন হ্যাঁ, বাস্তব এটাই। তখন উনি বললেন, মা শাআত বিহাযা, অর্থাৎ আমি এটা অনুধাবন করতে পারিনি। মানে এই সাহাবী ইবনে ওমর উনি যেন সারেন্ডার করছেন হাদিসের নিকটে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাসনুন করে থাকেন তো আমার তাহলে আপত্তি করা কি? এই আসারটিকে ইমাম আহমদ বিন হাম্বল বর্ণনা করেছেন তার মুসনাদ আহমদে, অন্যভাবে আরও একাধিক ইমাম বর্ণনা করেছেন, এবং এই আসারটি বিশুদ্ধ সহিহ, যেটা ওই নবীন আলেমও স্বীকার করেছেন। তো এই আসারটির মাধ্যমে হাফিজ ইবনে হাজার রাহমাহুল্লাহ এই মর্মে দলিল গ্রহণ করেছেন যে সাহাবীদের মধ্য থেকে সাহাবী ইবনে ওমর যে 7 ভাগা অস্বীকার করতেন উনি প্রত্যাখ্যান করেছেন, উনি রুজু করেছেন, প্রত্যাহার করেছেন তার পূর্বের সিদ্ধান্ত, এবং পরবর্তীতে
অন্যান্য সাহাবাদের সাথে উনিও একাত্মতা প্রকাশ করেছেন, অর্থাৎ উনি এখন একমত যে উট গরুর কোরবানিতে 7 জনের পক্ষ থেকে চলবে। তো দেখা গেল যে আসার দিয়ে অন্যরা প্রমাণ নিচ্ছেন, যেমন হাফিজ ইবনে হাজার প্রমাণ নিচ্ছেন যে ইবনে ওমর তার আগের মত চেঞ্জ করে দিয়েছেন, অর্থাৎ 7 শরকে কোরবানি করা যাবে না এই মতটা ছিল আগে, কিন্তু পরবর্তীতে যখন উনি জানতে পারলেন যে সাহাবায়ে কেরাম বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন করেছেন উট গরুর কোরবানিতে 7 জনের পক্ষ থেকে, তখন উনি রুজু করেন। আর উনি ধারণা দিচ্ছেন যে ইবনে ওমর উনি কি এটাকে ইনকার করেছে, ইনকার করেই বাস এই পর্যন্ত রয়ে গেছে, কিন্তু পরবর্তী যে কী হলো সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। তো এটা তো বলা যেতে পারে এটা সঠিক নয়, এলমি আমানতের খেয়ানত হয়ে গেল না, মানে যেটা প্রমাণ করা হচ্ছে তার বিপরীত প্রমাণ হচ্ছে। ইবনে ওমর শরীক কোরবানি আগে বৈধ বলতেন না, পরে বৈধ বলছেন, তো ফিরে গিয়েছেন, এবং হাফিজ ইবনে হাজার সেটি তো বলছেন। তারপরে লক্ষ্য করে দেখেন আর একটি আসার ওই মর্মে সাবি থেকে এসেছে, সালতা ইবনে ওমর আনিল বাকারাত ওয়াল জাজুর আন সাবআহ, আমি ইবনে ওমরকে জিজ্ঞেস করলাম, সাবি বলছেন, ইবনে ওমরকে জিজ্ঞেস করলাম উট গরুর কোরবানি 7 শরিকে হবে কিনা, 7 জন পক্ষতে হবে কিনা। ফাকালা কাইফা আলাহা সাবাতা আনফুস, এটা কীভাবে হতে পারে, ওর কি 7টা আত্মা রয়েছে? কুলতু ইন্না আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযিনা বিল কুফা আফতাউনি, সাহাবায়ে কেরাম, নিশ্চয় সাহাবায়ে কেরাম যারা কুফাতে রয়েছেন তারা আমাকে তো এই মর্মে ফতোয়া দিয়েছেন। ফাকালু নাম কালাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর, সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আর বলেছেন হ্যাঁ চলবে উট গরুতে 7 জনের পক্ষ থেকে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আবু বকর ওমর বলেছেন। ফাকাল ইবনে ওমর, ইবনে ওমর তখন বললেন মা শাআরতু বেজালিক বিহি আও বিহি, মা শাআরতু, আমি এটা অনুধাবন করতে পারিনি। তার মানে এখানেও বলা হচ্ছে যে এই সাহাবী অনুধাবন করতে পারেন, এই আসারটিও বিশুদ্ধ পূর্বের আসারের সাহায্যে। তো এখানেও প্রমাণিত যে ইবনে ওমর ফিরে গিয়েছেন তার পূর্বের মত থেকে। তো আমাদের ফিরতে সমস্যা কি? বিশেষ করে যারা এগুলো নিয়ে আপত্তি করে, তো যারা 7 শরিক কোরবানি আপত্তি করে তাদের শ্রেণী বলা যেতে পারে এই 2টা শ্রেণী। এক শ্রেণী 7 শরিক কোরবানি বৈধ বলছে, তবে সফরের সাথে, এটা আমাদের দেশে এক শ্রেণী 2-1 জন আলেম বলে থাকেন, তবে তারা ভালো আলেমদের লিস্টের ভিতরে অন্তর্ভুক্ত নয়। ভালো মানে বড় বড় ইমামদের সাথে তাদের তুলনা করা যায় নাকি? তো সফরের সাথে খাস করছেন আর মুকিম অবস্থায় হারাম বলছেন, নিষিদ্ধ বলছেন। এটা তাদের জ্ঞানে ধরেছে, তাদের জ্ঞানে টুটাফাটা গবেষণায় ধরেছে, কিন্তু এটা যে সঠিক নয় আশা করি বুঝতে পেরেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরিকানা কুরবানির বিষয়ে কাউলি হাদিস রয়েছে, সাহাবায়ে কেরাম থেকে ফতোয়া রয়েছে, সাহাবায়ে কেরাম থেকে ফেলও বর্ণিত হয়েছে। বিশেষ করে যারা কুফাতে ছিলেন এই সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে হাদিস বর্ণনা করেছেন শরীক কোরবানির বৈধতা বিষয়ে, যেমন মুহাল্লা ইবনে হাজমে পাওয়া যাবে, অনুভাবে মুসনাদ আহমদের বর্ণনা যা একটু পূর্বে আমি বর্ণনা করে শোনালাম, এবং হাদিসগুলো বিশুদ্ধ। তো যা হোক, শরিকানা কোরবানি সফর ছাড়াও বৈধ বিধিসম্মত, কাজেই এখানে খোঁড়া যুক্তি দিয়ে নিজের বুঝকে প্রাধান্য দিয়ে গোড়ামি টিকিয়ে কোনো ফায়দা নাই। তো শরিক কোরবানি বৈধ সফর ছাড়াও এই মর্মে একখানা বই আমি লিখতে বাধ্য হয়েছি, কারণ হকের প্রলাপ দীর্ঘদিন যাবৎ হয়ে আসছিল। পরে মৌখিকভাবে বোঝাতে না পেরে মানে শেষে বই লিখতে বাধ্য হয়েছিলাম। আলহামদুলিল্লাহ বই পড়ে অনেকে ফায়দা নিয়েছে, কিন্তু এরপরও যাদের এই বইটা পড়ার সুযোগ হয়নি তাদের ওই আগের এতেই রয়ে গিয়েছে, ভ্রান্তিতেই রয়ে গিয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। যে বই পড়বো না, গবেষণা করব না, আর ফতোয়ায় চলবো না। তো যা হোক, সাহাবী ইবনে ওমর এই তার পূর্বের মত থেকে ফিরে এসেছেন এই মর্মে এটা দলিল, কিন্তু ওই নবীন আলেম ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাল বুঝতে চেয়েছেন। অনুভব সাহাবায়ে কেরাম যে এই শরিক কোরবানি জানতেন না, এটারও কিন্তু বিরোধিতা হয়ে যাচ্ছে এখানে।
সাহাবীর আসার থেকে অন্যভাবে আরও বিভিন্ন আসার রয়েছে যা প্রমাণ বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই শরীক কোরবানির বৈধতা দিয়েছেন এবং তারা নিজেরাও কোরবানি করেছেন। আর শরীক কোরবানির বিষয়ে তো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়, যেমন জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-বাকাত আন সাবা আল জাজুর আন সাবা, উটে গরুতে 7 জনের পক্ষ থেকে চলবে কোরবানি। সুনান আবু দাউদ দহায়া অধ্যায় কোরবানি অধ্যায় এনেছেন এবং সহিহ আবু দাউদ আল্লামা আলবানী রাহমাতুল্লাহ এনেছেন। এই মর্মে হাদিসগুলি সবগুলি বিশুদ্ধ। আচ্ছা, সাহাবায়ে কেরাম যে এটা চিনতেন না, তাদের জামানা যে ছিল না, এটার বিষয়ে যদি আমরা দলিল পেশ করতে পারি তাহলে তো মেনে নিতে পারে, মেনে নেওয়ার কথা, তাই না? তো যাই হোক, হুজ্জা বিন আদি রয়েছেন, উনি বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে কাল আল-বাকাত আন সাবা কুলতু, হ্যাঁ নাম, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে বাকারা তাকে জিজ্ঞেস করা হয়েছিল 7 জনের পক্ষে হবে কিনা, তিনি বলছেন হ্যাঁ হবে, 7 জনের পক্ষে হবে। তিনি বলেছিলেন আবার যে ফাইন বলাত, যদি ওটা জন্ম দিয়ে ফেলে, বাচ্চা জন্ম দিয়ে দেয়, মানে প্রথমে জিজ্ঞেস করা হলো গাভীতে 7 জনের পক্ষে হবে কিনা, উনি বলছেন হ্যাঁ হবে। যদি বাচ্চা দিয়ে দেয় তখন কি বলেছেন যে ওকে এবং ওর মাকে উভয়টাকে, অর্থাৎ গাভীকে এবং গাভীর বাচ্চাকে উভয়টাকে কোরবানি করে দিবে। তো এই মর্মের আসারটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে সুনান গ্রন্থের হাদিস। কোনোভাবে আরও বিভিন্ন হাদিস পাওয়া যায়, যেমন সাহাবী আনাস থেকে বর্ণনা আছে, উনি বলছেন জাজুর আন সাবা কাল রাসূলুল্লাহ জাজুর আন সাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাজুর আন সাবা, উট 7 জনের পক্ষ থেকে হবে। আবার ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, উনি বলছেন আল-বাকাত আন সাবা আল জাজুর আন সাবা ফিল আদাহি, হাদিসটি তাবরানীতে এসেছে এবং আল্লামা আলবানী সহিহুল জামিয়াতে সহিহ বলেছেন। এখানে কি বলছেন ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্রুতে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উট গরু 7 জনের পক্ষ থেকে কোরবানিতে বিধিসম্মত। তো এখানেও কি সন্দেহ থেকে গেল যে এটা সফরের সাথে খাস? এগুলো খোঁড়া যুক্তি কে শিখিয়েছে? তো এগুলো বলা যেতে পারে যে আল্লাহুল মুস্তাআন বললে তখন হয়তো মনে কষ্ট আসবে। তো এগুলি বলা যেতে পারে বিদ্যার ঘাটতির কারণে এগুলো এসেছে। তো কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থাকতে, সাহাবায়ে কেরামের ফতোয়া থাকতে, সাহাবায়ে কেরামের আমল থাকতে, আমরা যদি এরপরও বলি ইমাম মালিক এটা বলেছে, ইমাম আবু হানিফা এটা বলেছে, তাহলে এটা একটা আমাদের হতভাগ্যতার লক্ষণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রেফারেন্স হিসেবে প্রশ্রয় ফেলেন না। প্রশ্রয় ফেলেন কে? ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা। এটা কথা হলো। তো 7 শরীকে কোরবানি মেনে নিতে হবে এবং এটা সফর ছাড়াও বিধিসম্মত, বৈধ, সুন্নাহসম্মত এবং মদিনাবাসীর ভিতরে এ আমল ছিল না, মানে এর অর্থ এ না যে এটার অস্তিত্ব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মদিনার কী ছিলেন? মদিনাতে তাজদার ছিলেন, মদিনার শাসক ছিলেন এবং মুসলিম ওয়ার্ল্ডের উনি কী ছিলেন? প্রধান ছিলেন। এদিকে নবীও ছিলেন, এদিকে প্রধানও ছিলেন। তো ওনার থেকে যদি প্রমাণিত হয় তারপরে মদিনাবাসীর আমল, মদিনাবাসী এগুলো দেখে লাভ কি? মদিনাবাসীর আমল কি মানে সবটাই অথেন্টিক হিসেবে পেয়েছে ইমাম মালিক। ইমাম মালিক একসময় জিজ্ঞাসা করা হয়েছিল অঙ্গুলি খেলাল করার বিষয়ে, হাত পায়ের অঙ্গুলি খেলাল করার বিষয়ে। তো উনি বলছেন যে এই বিষয়ে আমি জানি না, মদিনাবাসীকে আমি দেখিনি তারা এই বিষয়ে আমল করছেন। পরে তারই এক ছাত্র তাকে গোপনে ডেকে একসময় তাকে বলেন, হাদিস দেখান সনদ সহকারে। তো ইমাম মালিক বলেন যে হ্যাঁ সনদ তো ঠিক আছে, তো এটা তো আমি জানতাম না। এরপরে ওনাকে যখনই জিজ্ঞাসা করে তখনই উনি ফতোয়া দিয়েছেন। তো ইমাম মালিক যদি একটা কথা বলেই দেন যে মদিনাবাসীকে আমি দেখিনি বা মদিনাবাসীদের আমল ভিত্তি করে উনি একটা বিষয়কে নাকচ করে দেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেক্ষেত্রে কী ভূমিকা হওয়া উচিত একজন মুসলমানের? তারপরে কথা লা কিয়াসা মা নাস, সরাসরি দলিল উপস্থিত কিয়াস করা চলে কি? চলে না। এই কিয়াসটা কে করেছেন প্রথম? ভালো মানুষ তো করেনি। তো সমাজ শুদ্ধি
শরীকানা কোরবানি সম্পূর্ণ বিধিসম্মত, বৈধ, সুন্নাহসম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস দিয়ে, সাহাবায়ে কেরামের ফতোয়া দিয়ে, সাহাবায়ে কেরামের আমল দিয়ে। এরপরও যদি কেউ সন্দেহ করে তাহলে তার সন্দেহ তারই বুকে ছুঁড়ে মারা উচিত এবং তার কথায় কর্ণপাত করা উচিত নয়। এই নবীন আলেম আর একটা বিষয় তথ্য বিভ্রাট দিয়েছে, সেটি হলো যে ইবনুল মুসাইব একটা বর্ণনা দিয়েছে যে ইবনুল মুসাইব উনি বলছেন যে আমরা এটা জানতামই না, শরীক কোরবানি বিষয়ে জানতামই না, এমনকি হাত্তা খালাতানা আহলুল ইরাক, এমনকি আহলে ইরাক আমাদের সাথে মেলামেশা করলেন, তারপর থেকে আমরা এটা এই শরীক কোরবানি জেনেছি। এটা একটা তথ্য বিভ্রাট, জঘন্য বিভ্রান্তিকর কথা। এখানে ইবনুল মুসাইব বলছে কি আর উনি নিয়েছেন কি? ইবনুল মুসাইবের কথাটা এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকে জাহায়া অধ্যায়, কোরবানি অধ্যায়, এবং 3 নম্বর খণ্ড 385 পৃষ্ঠা, যদি না হয় ভুল করি, এতটুকু মনে পড়ছে। যা হোক, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে এসেছে, উনি বলছেন কোন মা কুনা নারফা ইল্লা বিহাজা, ইবনুল মুসাইব বলছেন যে আমরা এটা ছাড়া আর কিছু জানতাম না, একটা প্রাণীতে শরীক হয়, একটা প্রাণী গোটা পরিবার পক্ষ থেকে হয়, এই বিষয়টা ছাড়া আমরা জানতাম না। হাত্তা খালাতানা আহলে ইরাক, এমনকি আহলে ইরাকরা আমাদের সাথে মিলিত হলেন। এর অর্থ কি? এর অর্থ ওখানে এসেছে ইয়ানি কান ইয়াজবাহুনা শাতা আনিল বাইতে আন আহলিল বাইতে, অর্থাৎ তারা একটা পরিবার পক্ষ থেকে একটা বকরি জবাই করতেন। এইটা ছিল পরিচিত কথা। ইবনে মুসাইব বলছেন ওয়া দহফুহুম আন কুল্লি ওয়াহিদিন বিশাত, আর তারা প্রত্যেকের পক্ষ থেকে একটা বকরি কোরবানি দিয়েছে দেওয়ার পক্ষে। এইভাবে বলছে, আসারটার মূল মর্ম হলো যে এইটাই আমরা জানতাম যে একটা পশু গোটা পরিবারকে কভার করবে, কিন্তু আহলে ইরাক আমাদের সাথে মিলে ওরাই এই বিভ্রান্তি ছড়িয়েছে এবং তারা বলছে যে প্রত্যেক সদস্যের পক্ষে একটা করে বকরি কোরবানি দিতে হবে। এটা বলেছে ইবনুল মুসাইবের, এটা হলো কথা, যে এটা ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এসে গেছে অলরেডি। আর অনেকেই বুঝতে চেয়েছেন যে ইবনুল মুসাইব বলছেন যে আমরা এটা করতাম আর ইরাকবাসী শরিকানা কোরবানি এনে দিয়েছে। কি একটা আজব কথা, বিভ্রান্তিকর কথা না। ইবনুল মুসাইব বলতে চেয়েছে যে আমাদের এটাই পরিচিত আমল ছিল যে পরিবারের পক্ষ থেকে একটা পশু জবাই করা হতো, আর আহলে ইরাক এসে বলছে যে পরিবারের সবার পক্ষ থেকে একটা করে পশু জবাই করতে হবে, একটা বকরি জবাই করতে হবে। তো উনি বলছেন কি আর এই নবীন আলেম কি বুঝতে চেয়েছেন? এক কথায় অন্ধ হয়ে যেন তার মতকে চাপিয়ে দিতে চাচ্ছেন জাতির উপরে, বাঙালি জাতির উপরে। তো এটা তো জঘন্য প্রহসন। বলছেন একটা কথা আর উনি বুঝছেন আর একটা কথা। মদিনাবাসীর আমল ছিল না এটা প্রমাণ করতে এটা বলছেন, অথচ মদিনাবাসীর আমল ছিল যে একটা প্রাণী জবাই করতো পরিবারের পক্ষ থেকে। আর ইরাকিরা এসে তাদের সাথে মিলিত হয়ে কী ফতোয়া দেওয়া শুরু করলো, কী বলা শুরু করলো, না একটা বকরি হবে না, পরিবারের পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে একটা করে বকরি জবাই করতে হবে। এটা বলতে চেয়েছেন। এটা হাদিস মুসান্নাফ আব্দুর রাজ্জাক স্পষ্ট হয়ে এসেছে। আর ও কীভাবে ধারণা দিয়েছে লক্ষ্য করে দেখেন। তো দেখা গেল যে ফার্স্ট টু লাশ বলা যেতে পারে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে এবং ভুল তথ্য পরিবেশন করা হয়েছে, ধারণা দেওয়া হয়েছে শরীক কোরবানি যেন একেবারে নিন্দনীয় কাজ। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুণাক্ষরে এই কথাটা পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে যে এটা নিন্দনীয় কাজ, বরং উনি আমভাবে বলেছেন আল বাকারাতু আন সাবা ওয়াল জাজুর আন সাবা ফিল আদাহি, উট গরু কোরবানিতে 7 জনের পক্ষ থেকে চলবে। আর সফর পার্টি যে বলে থাকে যে জাবেরের বর্ণনা আছে, বিস্তারিত বর্ণনা পাওয়া যায় যে এটা সফরে ঘটেছিল, আর সংক্ষেপে বর্ণনা পাওয়া যায় যে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এখানে আসছে আল বাকারা আন সাবা ওয়াল জাজুর আন সাবা, আবু দাউদের বর্ণনাকে বলছেন। বলছে বিস্তারিত বর্ণনার সার সংক্ষেপ এখানে বলা হয়েছে, সংক্ষেপ করে বলা হয়েছে, উদ্দেশ্য হলো ওখানে যা কওলি হাদিস বাদ দিয়ে ফেলি হাদিসের নিয়ে দৌড়াদৌড়ি। অথচ এটাই যুক্তিগ্রাহ্য কথা আহলে হাদিসদের নিকটে, পরিচিত মুহাদ্দিসদের নিকটে এটাই হলো গ্রহণযোগ্য উসুল নীতি, যে রাসূল সাহেব কাওলি হাদিস ফেলে হাদিস যদি টক্কর বাঁধে তাহলে কাওলি হাদিসই প্রাধান্য পাবে। আর এখানে এই মুফতিরা, পণ্ডিতরা, অল্প জ্ঞানী পণ্ডিত, তারা বলছে যে না, বিস্তারিত যেটা আসে ওটাকেই ব্যাখ্যা করতে কাওলি হাদিস দিয়ে। এটা ভুল কথা। ওখানে কাওলি হাদিস তো নাই, এটা ফেলি হাদিস বলা হয়েছে।
যেমন সাহাবী ইবনে আব্বাস বলছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার ফাদাল আদহা ফাশতারাকনা ফিল বাকার সাবা ও ফিল বাইর আশরা। আমরা সফর অবস্থা ছিলাম, এমত অবস্থায় কোরবানি উপস্থিত হলো। আমরা তখন 7 জনে গরুতে এবং 10 জনে উটে শরীক হলাম। একটা শরীক হওয়ার কথা সাহাবীদের আমল বলা আছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল তো নাই, এমনকি সরাসরি ফেলও নাই। হ্যাঁ বলা তো খুব যেটা তাকরীর হাদিস। তো এটা কী করে রাসূলুল্লাহ কাউলি হাদিসের টক্কর বাঁধে? আর এই হাদিসগুলি কার? বললাম তো ইবনে মাসউদ থেকে বর্ণিত এসেছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাকারা আন সাবা আল জাজুর আন সাবা ফিল আদাহি। উট গরুর কুরবানিতে 7 জন শরীক হওয়া যায়। কুরবানিতে গরু উটে 7 জন শরীক হওয়া বিধিসম্মত। এটা হাদিস কার থেকে? জাবের থেকে না ইবনে মাসউদ থেকে বর্ণিত এই হাদিস? অনুভব সাহাবী আনাস কি বলছেন, আল জাজুর আন সাবা, উটের 7 জনের পক্ষ থেকে হবে। অনুভব আলী রাদিয়াল্লাহু আনহু 3-4টা ফতোয়া রয়েছে এই বিষয়ে, যে 7 শরীক কোরবানি বৈধ রয়েছে। আর এখানে পণ্ডিত, আমাদের দেশি পাড়া পণ্ডিত ফতোয়া দিয়েই যাচ্ছে যে সফর ছাড়া চলবে না, সফর ছাড়া ভাগে কোরবানি চলবে না, শরীক কোরবানি। ভাগে কোরবানি এত সত্যতা কিসের জন্যে? আল্লাহ রাসূল এটা বিধান না, নাজিলকৃত বিধান না, এত অপছন্দ কী জন্যে? আর খোঁড়া যুক্তি, ইমাম মালিকের কথার কোনো মূল্য আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নিকটে? সাহাবায়ে কেরামের ফতোয়া আমল থেকেও কি ইমাম মালিকের কথার বেশি মূল্য? তো আসলে কথা হলো, বলা হয় স্বার্থ যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। তো অন্ধ পক্ষপাতিত্ব করা এটা ঠিক নয়, এটাও এক প্রকার জাহেলিয়াতের অংশ, যে কারো পক্ষ থেকে প্রতিহত করবে। এই জন্য যে আমার আত্মীয়, প্রতিহত করতেই হবে, ওকে জিতাতেই হবে ওর পক্ষ থেকে প্রতিহত করে। তো এগুলো সঠিক নয়। হকের নিকটে আত্মসমর্পণ করাটাই হলো জ্ঞানীর পরিচয়। তো যা হোক, সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করার প্রয়াস পেয়েছি, তা হয়তো কিছু দীর্ঘ হলো। তো বিষয়টি আলোচনার দাবি রাখতো বলেই আমি আলোচনা করেছি। তো যে আলোচনাটা আমি শুনেছি, দেখলাম যে হকের প্রলাপ করা হয়েছে। আজও কোরবানিতে শরীক এ বিষয়ে আরবদের ভিতরে কোনো ইখতিলাফই নেই। সৌদি আরবে লাজনা দায়েমের ফতোয়া রয়েছে যে কোরবানি শরীকানা বৈধ রয়েছে। এমনকি শরীকানা কোরবানিও প্রত্যেক শরীকের পরিবার থেকে বিধিসম্মত। এটা লাজনা দায়েমের লেটেস্ট ফতোয়া। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম যখন মুফতি ছিলেন, তখনকার যে ফতোয়া ছিল, ওনারা এতটুকু বলেছেন যে 7 শরীকে কোরবানি হবে, তবে 7 জনের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে হবে না। এই ফতোয়াকে উল্টে দিয়েছেন পরবর্তীতে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ যখন মুফতি হয়েছেন। এবং পূর্বে যে মুফতিগুলি ছিলেন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিমের সময়, ওই মুফতিগুলি পরবর্তী আছে। তো তার মানে এদের মত কি? লেটেস্ট মত কি? লেটেস্ট মত হলো যে বৈধ, শরীকানা কোরবানি বৈধ, বিধিসম্মত, সুন্নাহসম্মত বলেছেন। এবং তাদের পরিবারের পক্ষ থেকে সুন্নাহসম্মত, মানে বৈধ, বিধিসম্মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখা গিয়েছে গনিমতের মাল বন্টন করার সময় যদি কাউকে উট না দিতে পেরেছেন, 10টা বকরি বুঝিয়ে দিয়েছেন। গরু না দিতে পেরেছেন, 7টা বকরি বুঝিয়ে দিয়েছেন। এখনও যদি হজের কোনো ত্রুটি বিচ্যুত হয়, তো দাম দিতে বলা হয়। দাম মানে হয় একটা বকরি দিবে, অথবা 700 রেখে 1 শরিক দিবে, 1 শরিকানা, অর্থাৎ উট গরুতে 7 ভাগের 1 ভাগ দাম হিসেবে পেশ করবে। তো এটা অধিকাংশ ওলামা এখানে এভাবেই গ্রহণ করেছেন। তো সেখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো ভ্যালু নাই, সাহাবায়ে কেরামের ফতোয়ার কোনো ভ্যালু নাই, জমহুর ওলামায়ে কেরামের ফতোয়ার কোনো ভ্যালু নাই। দেশে কোন অখ্যাত আলেম কী বলেছে না বলেছে, ওটাকেই ধরে থাকতে হবে, ওটার পক্ষে ডিফেন্স করতে হবে। আর যদি পক্ষে পাওয়া যায় ইমাম মালিকের হাদিস বিরোধী ফতোয়া, ইমাম আবু হানিফার হাদিস বিরোধী ফতোয়া, তাহলে সেটাকে পেশ করা যায়। কিন্তু সাহাবায়ে কেরাম যে তারা যে ফতোয়া দিলেন শরীকানা কুরবানি বৈধ, বিধিসম্মত, এমনকি তারাও করেছেন মর্মে মুহাল্লা বিল আসার ইবনে হাজমের বইয়ে পাওয়া যায়, এই কিতাবে পাওয়া যায়। তো এগুলোর কোনো ভ্যালু নাই। এটা কি বলা হয়? ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। যখন অন্ধ সাপোর্ট বেশি হয়ে যায়, মানে তেজস্বী হয়ে যায়, তখন আসলে দলিল কাজ করে না। দলিল চোখে পড়লেও নজরে ভালো মতো আসে না। তো যাই হোক, আল্লাহ হিদায়াতের মালিক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।